বন্ধুরা, আমি আঙ্কেল। দেখুন যে পুকুর পাড়ে আমি সবজিটা লাগিয়েছিলাম সেটা দেখাবো। দেখুন একটা কলা গাছ লাগিয়েছিলাম, কলাও খুব সুন্দর কলা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে দেখুন বিলাতি বেগুন মানে দেশিটা, এটা পাওয়া পড়া হয়েছে, এটাও আমরা লাগাবো। দেখুন বন্ধুরা, এখানে আমরা ফুলকপি লাগিয়েছিলাম, ফুলকপিগুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন ফুলকপিগুলো হয়েছে, এখানে ডাঁটিও রয়েছে। আমরা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছগুলো হয়েছে প্রচুর পরিমাণের। বন্ধুরা, লঙ্কাও রয়েছে গাছে, দেখতে পাবেন, ফলো করলেই লঙ্কাগুলো দেখতে পাবেন ঠিকমতো। প্রচুর পরিমাণের লঙ্কা আছে বন্ধুরা। তারপরে এখানে আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটা জায়গা, যেখানে আমাদের এখানে দেখুন পালং শাক ছিল, পুনকা শাক ছিল, ওগুলো তোলা হয়ে গেছে। আবার না ঠিকমতো এখানে পালং দেব, পুনকা শাক দেবো। দেখুন বন্ধুরা, এখানে বেগুন গাছে আমার বেগুন খুব সুন্দর হয়েছে, দেখতে পারেন। দেখুন খুব সুন্দর সুন্দর বেগুন গাছের মধ্যে রয়েছে। দেখুন আমি কিছু চিচিঙ্গে গাছ লাগিয়েছিলাম, সেটা খুব ভালো সুন্দর চিচিঙ্গে হয়েছে পরিমাণে। প্রচুর গাছে চিচিঙ্গে রয়েছে বন্ধুরা, এত পরিমাণে চিচিঙ্গে আছে, প্রতিটি একদম গিটে গিটেই রয়েছে চিচিঙ্গেগুলো। এখানে ভেন্ডি গাছ আছে বন্ধু, প্রচুর প্রচুর পরিমাণে দেখুন চিচিঙ্গে গাছগুলো রয়েছে এখানে। এখন আমি চলে যাচ্ছি, দেখুন যেখানে আমার ধনে পাতা লাগানো আছে, সেখানে সেই বাগানের মধ্যে ধনে পাতার ওখানে যাচ্ছি বন্ধুরা। দেখুন এখানে দেখুন ধনের পাতা গাছগুলো লাগানো আছে, এটা পুরো ধনে লাগানো রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে ধনে পাতাটা দেখতে পাবেন, কত সুন্দর ধনের গাছগুলো রয়েছে। দেখুন বন্ধুরা, এর মধ্যে দেখতে পাবেন মটরশুঁটিও গাছগুলো রয়েছে এখানে বন্ধুরা। দেখুন কি সুন্দর। আমি এখানে শসা গাছ লাগিয়েছিলাম, প্রতিটি শসা গাছে ফুলও এসেছে এবং ফলও হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি আপনাদেরকে শসা দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন খুব সুন্দর শসা গাছের মধ্যে শসা হয়ে গেছে, খুবই ভালো ভালো শসা আছে, অনেক শসা আছে। দেখুন মিষ্টি কুমড়ার গাছগুলো দেখুন বন্ধুরা, প্রতিটি গিটে গিটে চলে আসছে ফুলগুলো। এখন মিষ্টি কুমড়াগুলো হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে বাগানটা। এর মধ্যে একটা মাচান করানো হয়ে গেছে, এই মাচানের মধ্যে চলে আসবে। মাচানের মধ্যে ইতিহাসের মধ্যেই দেখুন কিছু মিষ্টি কুমড়া গাছগুলো মাচান ধরে নিয়েছে বন্ধুরা। এখানে পালং শাক লাগিয়েছিলাম, পালংটা এখন সবই উঠছে, পালংটাও খুব সুন্দর হবে। এখানে আমরা ঝিঙে গাছ লাগিয়েছিলাম, লতা ঝিঙে যেটা বলে, প্রচুর পরিমাণের ঝিঙে হয়েছিল বন্ধুরা। গাছগুলো এখন শেষের দিকে, গাছ ঠিক কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, সে হলুদ কালার হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন এই হলুদ দিকে গাছগুলো চলে আসছে, কিন্তু এত পরিমাণের ঝিঙে আছে বন্ধুরা, বলে বোঝাতে পারা যাবে না। প্রচুর ঝিঙে আছে বন্ধুরা, আমি ঝিঙেটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এ দেখুন ঝিঙে, এরকম ঝিঙে প্রচুর ঝিঙে আছে দেখছেন বন্ধুরা, প্রচুর প্রচুর ঝিঙে এসেছে। গাছ গতি খারাপ হলে কি হবে, কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙেটা এসছে বন্ধুরা। আমার বাগানের মধ্যে খুবই সুন্দর সুন্দর আমি সবজি লাগিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই, যা কিছু আমি বাড়ি থেকে গোবর সার আনা করিয়েছি, সেই গোবর সার দিয়েই এই সুন্দর বাগানটাকে তৈরি করেছি বন্ধুরা। কত সুন্দর দেখুন, দেখতে সুন্দর লাগে, খুবই সুন্দর জায়গা বন্ধুরা। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন বন্ধুরা।